চিরদিনই তুমি যে আমার। প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই কিন্তু ড্রিম ওয়ার্ক হচ্ছে প্লেব্যাকে কাজ করা। জুনিয়র বাপ্পি লাহিড়ী বলে আমি ভীষণ আনন্দ পাই। আমি যে অর্নামেন্টাল ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু বাপ্পি লাহিড়ী থেকে ইন্সপায়ার্ড হয়ে এসেছি। কেয়া মুঝে প্যারে আর প্রত্যেকটা জিনিসের সময়ের মজাটা কিন্তু আলাদা। একটু বেশি কিছু চায় তখন মনে হয় যে না, ব্যাপারটা লিমিট ক্রস হয়ে যাবে। আমি মানুষ একা, 1000 জনকে তো মন দেয়া যায় না। বীর্যের মাধ্যমে পুরোটা মাস আমাদের কাটে, তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তারপরে তো ঈদের কাজ থাকে, জিঙ্গেল থাকে, তারপর এখন তো কনসার্টগুলো বন্ধ আছে যেহেতু ঈদের পরে আবার শোজগুলো স্টার্ট হবে, সে একটা টান টান উত্তেজনা কাজ করছে যে আবার কবে স্টেজে গাইবো। সো সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ তো কাজ করছেই, বেশ ভালো আছি। আসলে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই কিন্তু ড্রিম ওয়ার্ক হচ্ছে প্লেব্যাকে কাজ করা। তো আমারও তো অবশ্যই ইচ্ছা আছে, তো হয় না যে সবার ভয়েসে কিন্তু সব গান ভালো লাগে না। তো আমি অপেক্ষা করছি ওইরকম কোনো টেস্টের সঙের জন্য। যদি ব্যাটে বলে মিলে যায় অবশ্যই আমার দর্শকরা প্লেব্যাককেও আমাকে পাবে ইনশাল্লাহ। আমি আসলে ভীষণ আনন্দ পাই, কারণ আমি যে অর্নামেন্টাল ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু বাপ্পি লাহিড়ী থেকে ইন্সপায়ার্ড হয়ে এসেছি। সো এই ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি। আর যখন ঢাকার বাইরে বিশেষ করে প্রোগ্রামগুলোতে যাই, ওপেন ইয়ার কনসার্টগুলোতে, তখন অনেক সুন্দর করে যারা এমসি করে, অ্যানাউন্সমেন্ট করে, তো যখন বাপ্পি লাহিড়ী, জুনিয়র বাপ্পি লাহিড়ী বলে আমি ভীষণ আনন্দ পাই, ব্যাপারটা আসলে এনজয় করার মতো। কিছুটা গোল, সব তো আর না। বাপ্পি লাহিড়ী তো আসলে একটা লিজেন্ডারি পর্যায়ে যাবার পর সে আসলে ওটা ডিজার্ভ করে। তো আমি হয়তো এখনও ডিজার্ভ করি না, সময়ের সাথে সাথে যদি আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারি অবশ্যই আমি আমার আল্লাহ যদি তৌফিক দান করে আমি সেই অনুযায়ী পড়বো। বাট এখন হচ্ছে মিক্সড, কিছু গোল্ডই পড়ি, কিছু নর্মাল, মানে পড়তেই হয় আসলে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী। হিন্দি গান আসলে স্টেজে করতে খুব ভীষণ পছন্দ করি। আচ্ছা, তারপর চেষ্টা করছি। কে আমার ভীষণ পছন্দের শিল্পী, তো কের একটা গান করছি। क्यों आजकल नींद कम ख्वाब ज़्यादा है, गलता फकीर आज दिल शहज़ादा है, लगता खुदा का कोई नेक इरादा है, क्या मुझे प्यार है यार ऐसा खुमार है यार, वो 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 तुम क्यों चले आते हो हर रोज इन ख्वाबों में, चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों में, तेरे ही सपने अंधेरों में उजालों में, ला 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 ना 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 ना, क्या मुझे प्यार है यार ऐसा खुमार है यार, वो 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 वो। লাভ ইউ অল। ব্যক্তিগত জীবন আর মানে কাজের জীবনটা একটু আলাদা রাখতে পছন্দ করি, এই কারণে তাহলে কনফ্লিক্ট করে না। অবশ্যই আপনাদের জানার অধিকার আছে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে, আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের সময়ের মজাটা কিন্তু আলাদা। একটা আম যখন আমরা খাই, কাঁচা এক ধরনের মজা, পাকা আরেক ধরনের মজা। তো আমার মনে হয় মানে আমার মনে হচ্ছে যে আমার সেই সময়টা এখনো আসেনি। একদম সময়টা আসলে অবশ্যই ধুমধাম করে আপনাদের জানিয়ে সব কিছু করা হবে। একটা ব্যাপার খুব ভালো লাগে যে ভক্ত শ্রোতারা কিন্তু গান ভীষণ ভালোবাসে ভাইয়া। তো গান ভালোবেসে যখন কাছে আসে তখন ভালো লাগে, বাট কেউ যখন একটু বেশি কিছু চায় তখন মনে হয় যে না, ব্যাপারটা লিমিট ক্রস হয়ে যাবে। তো ব্যাপারটা এনজয় করি, বাট বুঝতেই পারছেন আমি মানুষ একা, 1000 জনকে তো মন দেয়া যায় না। না, এখনও বিয়ে করিনি, এখনও সেই সৌভাগ্য হয়নি, হলে অবশ্যই সবাইকে জানিয়ে করব।